হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছেন। আবারও নিয়ে এসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও। আজ আপনারা দেখবেন কী করে TP-Link R4 C54 রাউটার কনফিগার করতে হয়। তো চলুন আর কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল আমরা ফোনের সেটিং অপশনে চলে যাব, দেন এখান থেকে ওয়াইফাইটি কানেক্ট করে নিব। তারপর সোজা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ বারে গিয়ে TP-Link-এর যে গেটওয়ে আছে ওইটা দিয়ে সার্চ দিতে হবে। তো TP-Link-এর গেটওয়ে হচ্ছে 192.168.0.1। এটা দিয়ে সার্চ দেব। সার্চ দেওয়ার পর আমাদের সামনে ঠিক এমন একটি পেজ আসবে। এখানে রাউটারের লগইন পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো এখানে রাউটারের লগইন পাসওয়ার্ড আমি admin123 দিয়ে দিলাম এবং সেই সাথে কনফার্ম পাসওয়ার্ডও সেমভাবে admin123 দিয়ে দিলাম। এখন লগইন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর নেক্সটে বা লেটস গেট স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা টাইম জোনটি ঢাকা সিলেক্ট করে দেব। ঢাকা সিলেক্ট করার জন্য একবারে নিচে গিয়ে ঢাকা লেখাটিতে ক্লিক করতে হবে। টাইম জোন সিলেক্ট করার পর আমাদের সামনে নতুন আরেকটি পেজ আসবে। এখানে ডাইনামিক লেখাটি সিলেক্ট করা থাকবে, তো আমরা এটা বাদ দিয়ে দেব। বাদ দিয়ে দেওয়ার পর পপ লেখাটিতে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে আইএসপি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। তো এখানে আমার আইএসপি থেকে দেওয়া ইউজার নেম হচ্ছে B1406 আজাদ এবং ইউজার নেমের পাসওয়ার্ড হচ্ছে 123। তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাই বসিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। এখন আমরা আমাদের ওয়াইফাই বা নেটওয়ার্ক নেম যেটাই বলেন দিয়ে দেব এবং সেই সাথে পাসওয়ার্ডও দিয়ে দেব। এখানে ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা আরেকটু স্ক্রল করে নিচে আসব। নিচে আসার পর আমরা আবার নেক্সটে ক্লিক করব। এখন উপরে দেখেন আমার ফোন থেকে ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছে এবং সাথে সাথে দেখেন আমার ওয়াইফাই নামটিও চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা ওয়াইফাইটির পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে দেখব যে কানেক্ট হয় কিনা। দেখেন কানেক্ট হয়ে গেছে। তো এখন ইউটিউবে গিয়ে দেখি যে আমাদের ইন্টারনেট চলে কিনা। দেখেন আমার ওয়াইফাই চলছে, তার মানে আমার কনফিগার করা সম্পূর্ণ হয়েছে। তো ফ্রেন্ড, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো দিয়ে দিন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।